আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। এমনভাবে তর্জমা করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। কোরআনকে সহজ ভাষায় আমি অনুবাদ করছি যাতে আপনারা চ্যানেলটা দেখে নিজেরাও আস্তে আস্তে কোরআনের তর্জমা শিখতে পারেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। তো আজকে আমি সূরা আহজাবের 21 নম্বর আয়াত থেকে তর্জমা করব। এর আগে আমি 20 পর্যন্ত তর্জমা করেছি। এই চ্যানেলটা আপনাদের জন্য অনেক প্রয়োজনীয় যারা কোরআনের অনুবাদ শিখতে চান। আমি কোরআনের সম্পূর্ণ কোরআনের তর্জমা করার চেষ্টা করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন অধিকাংশই তর্জমা করা হয়েছে। আমি সূরা ফাতিহা থেকে সূরা আহজাব পর্যন্ত আজকে আছি। তো যাই হোক, আমি আজকে 21 নম্বর আয়াতে আছি। লাকদ মানে অবশ্যই, কানা হয়, লাকুম তোমাদের জন্য, মিন রসুলি আল্লাহি আল্লাহ রসুলের মধ্যে, উসওয়াতুন আদর্শ রয়েছে, হাসানাতুন যেটা হলো কল্যাণময় আদর্শ রয়েছে, লিমান জন্য, মান যে কানা হয়, কানা ইয়ারজু, মান কানা ইয়ারজু, মান মানে যে, কানা ইয়ারজু যে প্রত্যাশা করে, ইয়ারজু মানে সে প্রত্যাশা করে। যে আমরা দোয়া কুনুদের মধ্যে পড়ি নারজু মানে হলো আমরা প্রত্যাশা করি, আর ইয়ারজু মানে সে প্রত্যাশা করে। আল্লাহকে ইয়াউমাল আখিরি এবং আল ইয়াউমাল আখিরি, এবং যে আখিরাতের প্রত্যাশা করে, ওয়া যাকার আল্লাহ এবং সে স্মরণ করেছে আল্লাহকে, কাসির অনেক বেশি। তো এখানে আয়াতটা খুবই সুন্দর একটা আয়াত। আল্লাহ বলছে যে লাকদ অবশ্যই, কানা হয়, লাকুম তোমাদের জন্য, ফি রসুলি আল্লাহি আল্লাহ রসুল, এটা মুদাফিলাই, রসুলও নাউন, আল্লাহ নাউন। তাহলে দুইটা নাউন হলে দুইটার মধ্যে মানে সম্পর্কযুক্ত বোঝায়। রসুল মানে রসুল, আল্লাহি যেটার উপর জের আছে পরের, ওইটার সাথে 29 তারা লাগায় পড়তে হয়, আল্লাহ রসুল। তাইলে দুইটা যদি পরপর নাউন থাকে তখন হলো পরে যে নাউনটা থাকে এটার সাথে 29 তারা লাগায় পড়বেন, রসুলিল্লাহি আল্লাহ রসুল। লাকদ অবশ্যই কানা হয়, লাকুম তোমাদের জন্য, ফি রসুলিল্লাহি আল্লাহ রসুলের মধ্যে, উসওয়াতুন আদর্শ আছে। কেমন আদর্শ? হাসানাতুন যেটা হলো কল্যাণময় আদর্শ, উত্তম আদর্শ রয়েছে। উসওয়াতুন মানে আদর্শ, হাসানাতুন মানে যেটা উত্তম বা কল্যাণ। লাকদ অবশ্যই কানা হয়, লাকুম তোমাদের জন্য, ফি রসুলিল্লাহি আল্লাহ রসুলের মধ্যে, উসওয়াতুন আদর্শ, হাসানাতুন উত্তম আদর্শ বা কল্যাণময় আদর্শ রয়েছে। কার জন্য? লিমানের জন্য, মান যে কানা ইয়ারজু যে প্রত্যাশা করে, ইয়া মানে সে, যে প্রত্যাশা করে মানে সে প্রত্যাশা করে, ইয়ারজু মানে সে প্রত্যাশা করে, এর আগে লিমান যে, তাহলে যে প্রত্যাশা করে, যে সে প্রত্যাশা করে মানে যে প্রত্যাশা করে। লিমান জন্য, মান মানে যে, জন্য মান মানে যে, কানা ইয়ারজু যে প্রত্যাশা করে আল্লাহকে। তাহলে অবশ্যই আল্লাহ রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। কার জন্য? যে আল্লাহর প্রত্যাশা করে। আর ওয়া মানে এবং, এটাকে হুরুফে আথ বলে সংযুক্ত করার জন্য। ওয়া এবং আল ইয়াউমাল আখিরা এবং যে আখিরাতের প্রত্যাশা করে। আল ইয়াউমা মানে দিবস, আল আখিরা মানে যে আখিরাতের দিবসের প্রত্যাশা করে। ওয়া এবং যাকার সে স্মরণ করেছে, ওয়া যাকার সে স্মরণ করেছে আল্লাহকে, কাসির অনেক বেশি, এবং যে আল্লাহকে অনেক বেশি স্মরণ করে। তাহলে যে আখিরাতের প্রত্যাশা করে, আখিরাতের দিবসের প্রত্যাশা করে,
এবং যে আল্লাহকে স্মরণ করে অনেক বেশি এবং হলো যে আল্লাহকে প্রত্যাশা করে তাদের জন্য মানে রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে আমি আবার একবার পড়ে এখানে শেষ করি। লাকদ অবশ্যই কানা হয় লাকুম তোমাদের জন্য ফি রসুলিল্লাহি আল্লাহ রসুলের মধ্যে উসওয়াতুন আদর্শ, হাসানাতুন উত্তম আদর্শ রয়েছে, লিমান জন্য কানা ইয়ারজু যে প্রত্যাশা করে আল্লাহকে, ওয়া এবং ইয়াউমাল আখির এবং আখিরাতকে যে প্রত্যাশা করে, আখিরাতের দিবসকে যে প্রত্যাশা করে, ওয়াজাকার আল্লাহ এবং আল্লাহকে স্মরণ করে কাসির অনেক বেশি, তাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। ওয়ালাম্মা যখন রা সে দেখেছে, ওয়ালাম্মা মানে যখন, আর রা মানে সে দেখেছে। সে বলতে আল মুমিনুনা মুমিনরা দেখেছে, তাহলে যদি মুমিনুনা না থাকতো তাহলে সে দেখেছে হইতো, রা মানে সে দেখেছে। আর যেহেতু আল মুমিনুনা উনা দেওয়া হয়েছে এই জন্য কর্তাটা হইল আল মুমিনুনা মুমিনগণ। ওয়ালাম্মা যখন আল মুমিনুনা মুমিনরা দেখেছে আল আকজাবা দলসমূহকে, এটা হিজবুন থেকে আসছে, তাহলে যখন তারা দলসমূহকে দেখেছে, এ সূরার নামও আকজাব। ওয়া এবং লাম্মা যখন, ওয়া লাম্মা মানে যখন, মানে সে দেখেছে, যেহেতু কলা সে বলেছে তাহলে মানে সে দেখেছে, সে বলতে আল মুমিনুনা মুমিনরা দেখেছে, আল আকজাবা এখানে একটা দল নেই, এটা প্লুরাল। যখন সে দলসমূহ দেখেছে, এটা হিজবুন থেকে আসছে, যেমন হিজবুল্লাহ। তাহলে যখন মুমিনরা দলসমূহকে দেখেছে মানে কাফের দলকে দেখেছে, এখানে আকজাব বলতে কাফের দলকে দেখেছে। এই জায়গায় হলো আল্লাহ তাআলা খন্দকের যুদ্ধের কাহিনী বর্ণনা করেছেন। ওই সময় সমস্ত মুশরিক মুনাফেক কাফের দল সব এক হইয়া গেছিল মুসলমানদের বিরুদ্ধে। তারা ভিতর থেকে আক্রমণ করছিল, মানে তারা ভিতর থেকেও আক্রমণ করছিল। ভিতর থেকে হইল যে বনু কুরাইজা ভিতর থেকে আক্রমণ করছে এবং বাহির থেকে হলো মক্কার কাফের আক্রমণ করছে। চতুর্দিক থেকেই মুসলমানদের আক্রমণ করেছিল। মুসলমানদের মানে পালানোর মতো কোনো জায়গা ছিল না। তো পিছন থেকে একটা জাতিকে যদি, একটা সম্প্রদায়কে যদি পিছন থেকে আক্রমণ করা হয় এবং সামনে থেকে আক্রমণ করা হয় তাহলে এটা তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। এবং এই হলো যে খন্দকের যুদ্ধটা এরকমই ছিল। এই জন্য নবীজি সালমান ফার্সি এর পরামর্শে সামনের দিকে মানে গর্ত খনন করেছিলেন। মদিনার পিছনে 3 দিকে পাহাড় ছিল এবং সামনের দিকে তিনি গর্ত খনন করেছিলেন। এই জন্য এই যুদ্ধের নাম হলো খন্দকের যুদ্ধ। খন্দক মানে আমরা বলি খানা খন্দক, খন্দক মানে হলো মানে পরীক্ষা। তাইলে এই জায়গায় ওয়ালাম্মা যখন মানে সে দেখেছে, সে বলতে আল মুমিনুনা যখন মুমিনরা দেখেছে, আল আকজাবা দলসমূহকে মানে কাফের মুশরিক এবং মুনাফেক এই সমস্ত দলকে যখন মুমিনরা দেখল, এখানে আকজাব বলতে হলো যে মানে দলসমূহ না কাফের মানে মুসলমানদের বিপরীতে যে সমস্ত দল যোগ দিয়েছিল ওই সমস্ত দলকে বোঝানো হয়েছে। ফালাম্মা যখন মানে সে দেখল আল মুমিনুনা মুমিনরা আল আকজাবা দলসমূহকে, কলু তারা বলল, হাজা এটা, মা যা কিছু, ওয়া আদা না, ওয়া আদা তিনি ওয়াদা করেছেন না আমাদেরকে। এখানে আল্লাহ মানে আল্লাহ তো আমাদেরকে মানে এটা ওয়াদা করেছেন। ওয়া রসুলহ তার রসুল, ওয়া সদাক আল্লাহ সত্য কথা বলেছেন, ওয়া রসুলহ তার রসুল। এই জায়গায় হলো ওয়ালাম্মা যখন দেখলো আল মুমিনুনা মুমিনরা আল আকজাবা দলসমূহকে দেখলো, মুমিনরা বলছে হাজা মানে এটা, মা যা কিছু, ওয়া আদা তিনি ওয়াদা করেছেন, মা যা কিছু, ওয়া আদা মানে যেহেতু জবর আছে তিনি ওয়াদা করেছেন, কলা তিনি বলেছেন, তাহলে ওয়া আদা তিনি ওয়াদা করেছেন, না মানে আমাদেরকে। এখানে তিনি ওয়াদা করেছেন বলতে পারে আল্লাহ, এই যে জবর পেশ দিয়ে আছে, আল্লাহ ওয়াদা করেছেন আমাদেরকে যা কিছু। ওয়া রসুলুহ এই যে রসুলুহ রসুল আদা করেছে তাদের, ওয়া সদাক সত্য করেছেন আল্লাহ, ওয়া রসুলুহু তার রসুল।
এখানে আল্লাহ তাআলা মানে আল্লাহ এবং যার রসুল মানে যা ওয়াদা করেছেন এটা সত্য হয়েছে। সদাকো মানে সত্য হয়েছে। আল্লাহ এবং রসুল যা ওয়াদা করেছেন তা সত্য হয়েছে মানে কি, এটা মুমিনরা বলছে। কেন বলছে? যে আল্লাহ বলছে যে মানে যারা হলো যে আল্লাহ রাস্তায় জিহাদ করবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। এবং যেহেতু জিহাদের সময় এখানে আসছে, যুদ্ধ করার একটা সুযোগ আসছে, এই জন্য মুমিনরা বলেছে যে মানে আল্লাহ এবং রসুল যা ওয়াদা করেছেন তা সত্য হয়েছে। আপনারা মানে বুঝতে পারছেন, মানে আল্লাহ বলছে যে কোরআনও বলছে এবং রসুলও বলছে যে যারা আল্লাহ রাস্তায় জিহাদ করবে তাদেরকে আল্লাহ জান্নাত দেবেন। তাইলে যখন তারা কাফের সম্প্রদায়কে দেখলো তখন তারা মনে করলো কিন্তু যুদ্ধ করার সময় এসেছে, সুতরাং আল্লাহ আমাদেরকে যা ওয়াদা করেছেন তা বাস্তবায়নের সময় এসেছে, বা এটা সত্য হতে সময় এসেছে, এটা সত্য হওয়ার সময় এসেছে। কল তাইলে এখন আপনারা বুঝবেন ওয়ালাম্মা যখন মানে সে দেখছে, সে বলতে আল মুমিনুনা যখন মুমিনরা দেখলো আল আকজাবা দলসমূহকে, মানে কাফের মুশরিক যত দল মানে চতুর্দিক অগ্রপশ্চাৎ থেকে মানে যারাই আক্রমণ করতে আসছে তাদেরকে যখন মুমিনরা দেখলো, কল মুমিনরা বলছে হাজা মানে এটা, মা যা কিছু ওয়া আদা মানে তিনি ওয়াদা করেছেন না আমাদেরকে, এখানে আল্লাহ যা আল্লাহ আমাদেরকে ওয়াদা করেছেন, ওয়া রসুলহু তার রসুল ওয়াদা করেছেন, ওয়া সদাক সত্য হয়েছে, ওয়া সদাক মানে সত্য করেছেন, আল্লাহু আল্লাহ, ওয়া রসুলহু তার রসুল। অমা জাদাহুম অমা মানে না, জাদাহুম বৃদ্ধি করেনি, ইল্লা ব্যতীত, এটা কেবল বৃদ্ধি করছে ইমানকে এবং ওয়া তাসলিমা এবং আত্মসমর্পণকে এটা বৃদ্ধি করেছে। এর ফলে কি হয়েছে? অমা মানে নেগেটিভ না, যাদা সে বৃদ্ধি করেছে হোম তাদেরকে, তাইলে এটা বৃদ্ধি করেনি ইল্লা ব্যতীত, তাইলে এটা বৃদ্ধি করেনি তো হওয়ার কথা নয়, এটা কেবলই বৃদ্ধি করেছে, মানে দুইটা নেগেটিভ আছে, অমা মানে না আর ইল্লা মানে ব্যতীত, তাহলে এটা কেবলই বৃদ্ধি করেছে ইমানকে, ওয়া এবং তাসলিমা এবং আত্মসমর্পণকে এটা বৃদ্ধি করেছে। আলোটা বোধ একটু সমস্যা হলো। তাইলে এটা হলো যে কাফেরদের মানে যারা কুফরি করেছে ইমানের অবস্থাটা হলো যে মুমিনদের পুরা উল্টা। মুমিনরা মনে করলো যে এই তো আমাদের আল্লাহ যেহেতু বলছে যে যারা যুদ্ধে যাবে আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন, সুতরাং আমাদের তো আল্লাহর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের সময় এসেছে, এবং তারা এর ফলে তাদের ইমান আরও বৃদ্ধি পাইছে। কিন্তু কাফের সম্প্রদায় তারা কিন্তু এর আগে বলছে যে মানে যখন হলো যে জোরু হাওয়া আসলো তখন মুনাফেকরা মনে করলো যে এই জোরু হওয়ার ফলে তারা চলে যায় নাই, তারা আবার আসতে পারে, সুতরাং তারা এমন জায়গায় চলে যাবে আরবের মরুভূমিতে যেখান থেকে তারা খোঁজ নেবে যে এই এটা হলো যে যারা হলো মুনাফেকরা বলছে যে কি যখন হলো যে জোরু হাওয়া আসলো এবং মানে জোরু হাওয়া আসলো এবং যখন হলো যে বিরোধী দলের তাদের যখন তাঁবু সব উড়ে গেল, তখন মুসলমানদের মধ্যে যারা মুনাফিক ছিল তারা বলল যে তারা কি চইলা গেছে, সম্ভবত ওইখানে এখনও আছে, সুতরাং তারা আক্রমণের সুযোগ তাদের রয়ে গেছে, সুতরাং আমরা এমন জায়গায় চলে যাব আরবের মরুভূমি মানে বেদুইনরা জানে ওই সমস্ত জায়গায়, এবং ওইখান থেকে আমরা খোঁজ নেব যে তারা কি আসে না চইলা গেছে, মানে তারা পলায়ন করার উপক্রম করলো, কিন্তু ইমানদার যে শক্তি তাদের ইমান বৃদ্ধি করল। মিনাল মুমিনিনা মুমিনদের মধ্য থেকে রিজালুন অনেক ব্যক্তি রয়েছে, সদাকু তারা সত্য বলেছে, মা যা কিছু আহাদু আল্লাহ তারা আল্লাহকে মানে যা প্রতিশ্রুতি দিয়েছে। মিনাল মুমিনিনা মুমিনদের থেকে, রিজালুন মানে পুরুষ বা মানুষ, ওয়া মিনাল মুমিনিনা মুমিনদের থেকে, রিজালুন মানে পুরুষ বা মানুষ,
সদাকু তারা সত্য করেছে, মা যা কিছু আহাদু তারা ওয়াদা করেছে আল্লাহ আল্লাহকে, আলাইহি 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 এ ব্যাপারে। তাইলে যারা হলো মুমিন তারা হলো সত্য করেছে, যারা আল্লাহকে ওয়াদা করেছে এ ব্যাপারে, তারা পালায়নি। তারা হলো যে তারা বলেছে যে মানে যখন যুদ্ধ আসবে তখন তারা মানে হলো যে মুসলমানদের সাথে থাকবে এবং তারা পালাবে না। মিনাল মুমিনিনা মুমিনদের থেকে রিজালুন মানে মানুষ বা পুরুষ, সদাকু তারা সত্য করেছে, মা যা কিছু আহাদু তারা ওয়াদা করেছে আল্লাহ আলাইহি এ ব্যাপারে, তারা যে আল্লাহকে প্রতিশ্রুতি দিয়েছে তা সত্য করেছে। ওয়া মিনহুম তাদের মধ্য থেকে মান কদওয়া যে সম্পন্ন করেছে নাকবাহু তার ব্রতকে, ওয়া মিনহুম তাদের মধ্য থেকে মান যে ইয়ান্তাজিরু এবং তারা অপেক্ষা করছে। তাইলে আবার পড়ি, মিনাল মুমিনিনা মুমিনদের থেকে, রিজালুন মানে মানুষ বা পুরুষ, সদাকু তারা সত্য করেছে, মা যা কিছু আহাদু আল্লাহ তারা যারা আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিয়েছে আলাইহি এ ব্যাপারে, ওয়া মিনহুম তাদের মধ্য থেকে মান যে কদওয়া সম্পন্ন করেছে নাকবাহু তার ব্রত, ওয়া মিনহুম তাদের মধ্য থেকে মান যে ইয়ান্তাজিরু এবং যে অপেক্ষা করে। তাহলে মুমিনরা কখনো পালায় না এবং তারা তাদের যে ব্রত তারা এটাকে পূর্ণ করেছে। ব্রত বলতে তারা শহীদ হওয়ার ব্রত নিয়েছে এবং তারা এটাকে পূর্ণ করে। ও এবং মিনহুম তাদের মধ্য থেকে মান যে ইয়ান্তাজিরু এবং তারা অপেক্ষা করে কখন হলো যে তারা শহীদ হইতে পারবে। ওয়া মিনাল মুমিনিনা মুমিনদের থেকে রিজালুন মানে পুরুষ, সদাকো সত্য করেছে, মা যা কিছু আহাদু তার ওয়াদা করেছে আল্লাহ আল্লাহকে আলাইহি এ ব্যাপারে। তাইলে মুমিনদের থেকে যারা তারা হলো যে আল্লাহকে যে ওয়াদা দিয়েছে ওটা সত্য করেছে। ওয়া মিনহুম তাদের মধ্য থেকে মান যে কদওয়া সম্পন্ন করেছে নাকবাহু তার ব্রত, অনেকে তাদের ব্রত পূর্ণ করেছে মানে শহীদ হওয়া হলো তাদের ব্রত। আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে যেয়ে মৃত্যুবরণ করা এটা প্রকৃত মানে ইমানদারের পরিচয় এবং অনেকে এটাকে তারা পূর্ণ করেছে। এই যুদ্ধে না মূলত হলো খন্দকের যুদ্ধে কোনো মানুষই মারা যায় নাই, যদিও এখানে মুসলমানরা অনেক ভয় করেছিল, যেহেতু অগ্র এবং পশ্চাৎ থেকে তাদেরকে আক্রমণ, ডানে বামে থেকে তাদেরকে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু কাফের শক্তি আক্রমণ করতে পারে নাই। আল্লাহর অনুগ্রহে আল্লাহ ঝঞ্ঝাবায়ু দিয়ে তাদেরকে উড়িয়ে দিলেন, কিন্তু মানে এর ফলে খন্দকের যুদ্ধে মুসলমানরা মারা যায় নাই, কেউই মারা যায় নাই। কিন্তু অন্যান্য যুদ্ধের কথা বলছে, অন্যান্য যুদ্ধের মধ্যে মানে অনেকেই শহীদ হয়েছে এবং অনেকে মানে শহীদ হওয়ার অপেক্ষায় থাকে। মিনাল মুমিনিনা মুমিনদের মধ্য থেকে রিজালুন মানে মানুষ, সদাকো সত্য করেছে, মা যা কিছু আহাদু আল্লাহ তারা আল্লাহকে ওয়াদা করেছে আলাইহি এ ব্যাপারে। ওয়া মিনহুম তাদের মধ্য থেকে মান যে কদওয়া মানে সম্পূর্ণ করেছে, কদওয়া মানে সম্পূর্ণ করা, যেমন কদিয়া সালাতা ফান্তাসিরু ফিল আরদি পৃথিবীতে তোমরা ছড়ায় যাও। তাইলে নাকবাহু মানে তার ব্রত। তাইলে মিনহুম তাদের মধ্য থেকে মান এমন ব্যক্তি রয়েছে কদওয়া সে সম্পন্ন করেছে নাকবাহু তার ব্রতকে মানে শহীদ হওয়ার ব্রত। ওয়া মিনহুম তাদের মধ্য থেকে মান এমন ব্যক্তি রয়েছে ইয়ান্তাজিরু যারা অপেক্ষা করছে। ওয়ামানা বাদ্দালু তাবদিলা তারা এই যে ব্রতটা এটা তারা কখনো পরিবর্তন করে না। অমানা বাদ্দালু তারা পরিবর্তন করেছে, তাবদিলা তাদের যে অমানা বাদ্দালু মানে বদল করেছে, তাবদিলা মানে বদল, তারা কোনো বদল করেনি। লি যেন ইয়াজি জাজা দেন আল্লাহু আল্লাহ সাদিকিনা সত্যবাদীদের, বিশ্বআদিকিহিম তাদের সত্যবাদিতার জন্য দেখাওয়া যায় না, বিশ্বআদিকিহিম ও এবং ইউ আজিবা তিনি আজাব দেন আল মুনাফিকিনা মুনাফিকদেরকে, ইন যদি ইয়াশা তিনি চান, আও অথবা ইয়াতুবা তিনি ক্ষমা করেন। ইয়াতুবা মানে বান্দা যখন তওবা করে তখন এটা ক্ষমা চাওয়া বোঝায়, আর আল্লাহ যখন আল্লাহর কথা বলা হয় তখন তিনি ক্ষমা করেন।
অথবা ইয়াতুবা তিনি ক্ষমা করেন আলাইহিম তাদেরকে। এরপরে হলো যে ক্ষমা করার দায়িত্ব আল্লাহর। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন যদি আল্লাহ চান। লিজন ইয়াজি তিনি পুরস্কার দেন। আল্লাহ মানে ইয়াজি মানে তিনি পুরস্কার দেন, তিনি বলতে আল্লাহ। আল্লাহ যেন পুরস্কার দেন কিনা যারা সত্যবাদী, বি সিদকিহিম তাদের সত্যবাদিতার জন্য। ওয়াইউ আজিবা তিনি আজাব দেন আল মুনাফিকিনা মুনাফিকদেরকে, ইন যদি ইয়াশা তিনি চান। এখানে শর্ত হলো আল্লাহ যদি চায়। অথবা ইয়াতুবাত যেহেতু আল্লাহ এখানে আল্লাহ এটা করতেছে। অথবা ইয়াতুবাত তুমি ক্ষমা করেন আলাইহিম, বান্দা যখন তওবা করে তখন ক্ষমা চাওয়া, আর আল্লাহ যখন আল্লাহর পক্ষ থেকে যখন তওবার কথাটা বলা হয় তিনি ক্ষমা করেন। অথবা ইয়াতুবাত তিনি ক্ষমা করেন আলাইহিম তাদেরকে। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ কানা গফুরুর রাহিম, অবশ্যই আল্লাহ গফুর এবং তিনি রহিম। ওয়ারদ্দা ফেরত পাঠানো হয়েছে, আল্লাহ ফেরত পাঠাইছেন আল্লাহ জিনা কাফারু যারা কুফরি করেছে, বি গয়জিহিম তাদের ক্রোধ সহকারে, গয়জ মানে ক্রোধ। ও এবং রদ্দা ফেরত পাঠাইলেন আল্লাহ। এখানে আল্লাহ কাফেরদের কথা বলছে। মুসলমানদের তারা কোনো ক্ষতি করতে পারেনি, এই জন্য বলছে ওয়া রদ্দা তিনি ফেরত পাঠালেন আল্লাহ জিনা যারা কাফারু যারা কুফরি করেছে, বি গয়জিহিম তাদের রাগ সহকারে তাদেরকে ফেরত পাঠালেন। লামনা ইয়ানালু তারা লাভ করে খয়র তারা কোনো উত্তম লাভ করেনি। ওয়া কাফা আল্লাহ যথেষ্ট আল মুমিনিনা মুমিনদের জন্য, আল কিতালা ওয়া কাফা যথেষ্ট আল্লাহ আল মুমিনিনা মুমিনদের জন্য, আল কিতাল আল্লাহ যুদ্ধ করেছেন। ওয়া কাফা যথেষ্ট আল্লাহ আল মুমিনদের জন্য, আল কিতাল যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ যথেষ্ট মুমিনদের জন্য। ওয়াকাফা মানে যথেষ্ট, আল্লাহ মানে আল্লাহ, আল মুমিনিনা মুমিনদের জন্য, হ্যাঁ মুমিনরা কাজ করে না মুমিনদের জন্য। আল কিতাল মানে যুদ্ধ, তাইলে ওয়াকাফা মানে যথেষ্ট আল্লাহ যথেষ্ট হয়েছেন আল মুমিনিনা মুমিনদের জন্য। আল কিতাল মানে যুদ্ধক্ষেত্রে আল্লাহ মুমিনদের জন্য যথেষ্ট। এখানে বলা হয়েছে যে মানে আল্লাহ মুমিনদের জন্য যুদ্ধ করেছেন, এখানে মুমিনরা কোনো যুদ্ধ করতে হয়নি। আল্লাহ এখানে মানুষের ইমানের পরীক্ষা করেছেন, কারা আল্লাহর পক্ষে যুদ্ধ করতে চায়, নিজেদের আত্মাহুতি দিতে চায়, এটা আল্লাহ পরীক্ষা করেছেন। কিন্তু এখানে এখানে মুসলমানরা ডাইরেক্ট কোনো যুদ্ধ করেনি। ওয়াকাফা যথেষ্ট আল্লাহ আল মুমিনিনা মুমিনদের জন্য, আল কিতাল যুদ্ধ। ওয়াকাফা যথেষ্ট আল্লাহ আল মুমিনিনা মুমিনদের জন্য, আল কিতাল যুদ্ধের দিক থেকে, মানে আল্লাহ এখানে যুদ্ধ করেছেন মুমিনরা করেনি। ওয়াকানা হয় আল্লাহ কবিয়ান আজিজ, আল্লাহ হয় সর্বশক্তিমান এবং আজিজ প্রতাপশালী। তাইলে ওয়াকাফা যথেষ্ট আল্লাহ মানে এনে আল্লাহ। কবিয়ান হইল কুয়াতুন আমরা বলেন লা কুয়াতা কোনো শক্তি নাই, কুয়াতা এখানে কুয়াতা, আর এটা হলো কবিয়ান হলো যে শক্তিশালী, আজিজ। তাহলে আল্লাহ হয় শক্তিশালী এবং আল্লাহ হয় প্রতাপশালী। ধন্যবাদ।